ওইটুকু বয়সে আমার রেডিও সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো আমার মাকে বলছিলাম যে এর মধ্যে কারা কথা বলে। তো আমার খুব দেখার আগ্রহ। তো আমার মা আমাকে বলছে, ছোট ছোট মানুষ, তুমি এখন বড় হয়ে কিছু ঢুকতে পারবে না। যখন মানুষের রেডিও শুনতো তখন কোনো একটা অনুষ্ঠান শুনতে গেলে, ধরেন আপনি 7টা নিউজ শুনবেন, আপনাকে 7টা বাজতে কমপক্ষে 3-4 মিনিট আগে রেডিও খুলে রাখতে হতো। তারপরে যখন সাউন্ড আসতো এরপর আপনার রেডিওতে নিউজ শুনতে পারতেন। এখন তো আপনি ওপেন করার সাথে সাথে আপনি রেডিও সব কিছু শুনতে পাচ্ছেন। আগে ওরকম সিস্টেম ছিল না। আর ওইটুকু বয়সে আমার রেডিও সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো আমার মাকে বলছিলাম যে এর মধ্যে কারা কথা বলে। তো আমার খুব দেখার আগ্রহ। তো আমার মা আমাকে বলছে, ছোট ছোট মানুষ, তুমি এখন বড় হয়ে কিছু ঢুকতে পারবে না। তা আমার ওই যে একটা কিউরিওসিটি, আমি ঢুকতে পারবো না, অথচ কারা কথা বলে একটু দেখতে চাই। আমার আব্বা ছিলেন খুলনা শহরের একজন খ্যাতিমান চিকিৎসক, পাশাপাশি উনি ধর্ম প্রচারক ছিলেন। ওনার গবেষণা ছিল কোরআনের উপরে। কোরআন, বাইবেল, বেদটা তিনটে ওনার মুখস্থ ছিল। তো ওই রেডিওতে আব্বা কিন্তু শুনতেন শুধু সকালবেলা কোরআন তেলাওয়াত, তর্জমা, কোরআনে হাকিম মোহাম্মদের জিন্দেগি এবং খবর, এছাড়া আর কোনো কিছু শুনতেন না। তা আমি ওই শুনতাম, ওই দেখে দেখে আমার আগ্রহ হলো। ওই মানুষ দেখতে চেয়ে আমি মানুষ দেখতে পারলাম না। পরে সবাই ব্যস্ত ছিলেন, আব্বার নিচে উপরটা উঠে আমি রেডিওর পিছন দিকে খুলে দেখতে গিয়ে মানুষ পেলাম না। তখন থেকে আমার ওই আগ্রহটা আরও বেড়ে গেল যে উপরের থেকে সেই কারেন্ট থেকে রেডিও পড়ে গেল আমার হাত থেকে। তারপরে নিচে থেকে আব্বা মা উঠে আসেন যে কী ব্যাপার, তুমি কী করো এখানে। আমার বাবা জিজ্ঞেস করে, তাই বললাম যে মা আমাকে বলে ভিতরে ছোটো ছোটো মানুষ আছে। তখন আম্মাকে আমার আব্বা একটু মানে খুব রাগারাগি করার পরেও, তুমি তাকে শেখাতে পারতে, বলে ও শিখবে, ওটুকু বাচ্চা কী শিখবে। ওই যে আমার একটা আগ্রহ তখন থেকে থেকে গেল। ওই আগ্রহ থেকে আমার আজকে এই পর্যন্ত। তখন পাকিস্তান আমলে অনেকেই খবর পড়তেন। এর মধ্যে বিশেষ করে ভারত থেকে খবর পড়তেন হচ্ছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিজন বোস, নীলিমা সান্যাল, এনারা খবর পড়তেন। আমার কাছে বিজন বোসের খবরটা খুব ভালো লাগতো। আমি ওনাকে ফলো করতাম, যদিও আমি কোনোদিন তাকে দেখিনি চোখের সামনে। আর আমার নিজে কোনো ওস্তাদ ছিল না। আমি এই পর্যন্ত এসেছি আমার নিজের চেষ্টায়, আমার কোনো ওস্তাদ নাই। তো এইভাবেই আমি নিজেকে তৈরি করেছি। এবং আমি 1969 সালে যখন খুলনা বেতার চালু হয় তখন তার মধ্যে আমি নিজেকে অনেকটা প্রস্তুত করে ফেলেছি। এবং আমি জানতাম যদি কোনো সময় খুলনা বেতারে কখনো কোনো অনুষ্ঠান ঘোষক বা সংবাদ পাঠক নেয়, আমি পরীক্ষা দিতে পাশ করতে পারবো। ওইটুকু আত্মবিশ্বাস আমার ছিল, যে কারণে এই 70-এর পরে যখন ওনারা অনুষ্ঠান ঘোষক ঘোষিকা জন্য দরখাস্ত চাইলেন, তখন আমি দরখাস্ত করলাম আর কি। এবং আমি দরখাস্ত সরাসরি টিকেও গেলাম। ওইখানে আমার শুরু। তারপর থেকে আমি রেডিওতে কাজ করি। কিন্তু এই যে রেডিওতে মানুষের কথা বললে সবাই শুনবে, এই ধারণাটা হলো আমার মার্কনিটা পড়ে। তারপর থেকেই আমি ওই পেপার কাটিং কেটে কেটে তারপরে চর্চা করতাম। ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের একটা আগ্রহ থাকে। আমার ছোটোবেলা থেকে আগ্রহ যে মানুষের কথা বললে সবাই আমার কথা শুনবে, ওইটা কেমন করে সম্ভব। আমার ওই আগ্রহ থেকেই কিন্তু আহ, আজকে এই পর্যন্ত আসা। আমার আহ, আমি প্রথমে অনুষ্ঠান ঘোষক, সংবাদ পাঠক, ড্রামা আর্টিস্ট, প্রডিউসার, এই হিসাবে আমি কাজ করে এসেছি। এর পরবর্তীতে আমি 85 পর্যন্ত রেডিওতে কাজ করেছি খুলনাতে। এরপর ঢাকায় চলে আসে ওখানে উত্তরণ রেডিও ম্যাগাজিনে মুখ্য উপস্থাপক হিসেবে কাজ করা শুরু করি 2012 পর্যন্ত টানা। পাশাপাশি আমি টেলিভিশন চ্যানেলগুলোতে যোগাযোগ করেছি। এটার পিছনে অনেক ইতিহাস, সময় লাগবে অনেক বলি আপনাকে। প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে। একজন গানের শিল্পী বলেন, নাচের শিল্পী বলেন, বা একজন ভালো বক্তা বলেন, প্রত্যেকটা মানুষ যে যে লক্ষ্যে পৌঁছাতে চায় তাকে কাউকে ফলো করতে হয়। ঠিক এইভাবে আমিও কাউকে না কাউকে ফলো করেছি। আমার যদিও কোনো প্রত্যক্ষভাবে কোনো ওস্তাদ ছিল না, আমি যাকে দেখিনি তারপরও আমি এইভাবে কিন্তু আমাকে নিজেকে তৈরি করেছি। একটু